জনাব ব্যারিস্টার জুবায়ের আহমেদ, আপনার কাছে যে প্রশ্নটা একেবারেই বলি যে গণভোটকে নিয়ে যে একটা বিতর্ক সেটি এখন পর্যন্ত চলমান, এর সাথে যুক্ত হলো কমনওয়েলথের বক্তব্য, নির্বাচন কমিশনের বক্তব্য, এবং সব মিলিয়ে সার্বিক বিচারে নির্বাচন কেন্দ্রিক কোনো আশঙ্কা আপনি দেখেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। গণভোটের বিষয়টি আসছে বেসিকলি জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, এটার প্রক্রিয়া কি হবে, এই বিষয়গুলোতে। এখানে রাজনৈতিক দলগুলো যে অবস্থা তৈরি করেছে শুরু থেকেই অসহনশীল আচরণের মাধ্যমে, সব পক্ষেই আমি বলবো। জনাব ব্যারিস্টার জুবায়ের আহমেদ, আপনার কাছে যে প্রশ্নটা একেবারেই বলি যে গণভোটকে নিয়ে যে একটা বিতর্ক সেটি এখন পর্যন্ত চলমান, এর সাথে যুক্ত হলো কমনওয়েলথের বক্তব্য, নির্বাচন কমিশনের বক্তব্য, এবং সব মিলিয়ে সার্বিক বিচারে নির্বাচন কেন্দ্রিক কোনো আশঙ্কা আপনি দেখেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। গণভোটের বিষয়টি আসছে বেসিকলি জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে, এটার প্রক্রিয়া কি হবে, এই বিষয়গুলোতে। এখানে আপনাদের দল না, আমরা শুরু থেকেই আমরা গণভোট অথবা আপনার সাংবিধানিক পরিষদ যে কোনো একটা চেয়েছিলাম, এবং সেটা আমরাও কিন্তু আলাদা চেয়েছিলাম। কিন্তু যেহেতু ঐকমত্য কমিশন আমরা একসাথে বসছি সবগুলো দল, সেখানে মোটামুটি একমত কাছাকাছি হয়ে কিন্তু আমরা আমাদের অবস্থান চেঞ্জ করেছি। ফর এক্সাম্পল, দ্বিকক্ষের বিপক্ষে আমরা ছিলাম, কিন্তু পরবর্তীতে যেহেতু বেশিরভাগ মেজরিটি পক্ষে থাকছে, এই কারণে আমরা আমাদের অবস্থান পরিবর্তন করেছি। তো জাতির স্বার্থে রাজনীতিবিদদের কিছু দায়িত্ব আছে। শুধুমাত্র একটা বিরোধিতার জন্য বিরোধিতা করা, এই যে সংস্কৃতি, এটা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের দলগুলোকে। আমাদের সমস্যার সমাধানের দিকে যাইতে হবে। কিরকম সেটা? এই যে আমার অবস্থানটা শিফট করলাম, বিএনপিও কিন্তু অবস্থান শিফট করেছে, জামাতও কিছু পয়েন্টে কিন্তু অবস্থান শিফট করেছে। কিন্তু এই শিফট করার মধ্যে যেটা হয়েছে সেটা হলো প্রত্যেকে তার অবস্থানটা রাষ্ট্রে পাওয়ার মাসেল দিয়ে প্রমাণ করতে চায় যে আমি কিন্তু যেটা দাবি করি এটা আদায় করতে হবে, এবং এর মাধ্যমে আমি যে রাজনৈতিকভাবে শক্তিশালী এটা জানান দিতে হবে। এই উদ্দেশ্য বাদ দিয়ে যদি তারা একদম সংস্কারের প্রশ্নে, পরিবর্তনের প্রশ্নে, বন্দোবস্তের প্রশ্নে একমত হইতো, তাহলে এত ঝগড়া আমরা দেখতে পাইতাম। এগুলো প্রশ্নে তো সবাই একমত, দ্বিমতটা কোথায়? দ্বিমতটা হইল আমি আমার মাসেল শো করতে হবে, রাস্তায় শো করতে হবে, সব জায়গায় শো করতে হবে। এই জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় তো আমি যদি সমাবেশ করি সেটা তো নাজায়েজ কিছু না। না, জায়েজ। কিন্তু আমার এখানে ধরেন এই জুলাইতে যে অভ্যুত্থান হয়েছে, সেখানে শুধুমাত্র একটা সরকার পরিবর্তন হবে এটা আকাঙ্ক্ষা না, আকাঙ্ক্ষা আরেকটু বেশি। আমরা সিস্টেমেটিক চেঞ্জ চাই, পরিবর্তন চাই। এই পরিবর্তনগুলো নিয়ে বেশি আলোচনা যদি হইতো তাহলে আমরা বেশি খুশি হইতাম। এখন প্রবলেমটা কোথায়? আপনি শুধুমাত্র নির্বাচন দিলে হবে না। তো ধরেন জামাত চেয়েছে যে নভেম্বরে ইলেকশন হবে, নভেম্বরে ইলেকশন তো নেক্সট ইম্পসিবল। এটা কিভাবে করবে? কারণ হলো কোন কোশ্চেনের ফ্রেমিং কি হবে এটাই ঠিক হয় নাই। তারপর নির্বাচন কমিশন প্রস্তুত না, আমার সরকারি বাহিনী প্রস্তুত না, আমার কোনো কিছুই তো প্রস্তুত না। তো আমরা অনেক কিছু দাবি করতে পারি পলিটিক্যালি, কিন্তু আমার মাঠটাও তো দেখতে হবে, আমার প্রশাসনিক কাঠামোটা ঠিক আছে কিনা, তাদের এই ক্যাপাসিটি বিল্ড আপ হয়েছে কিনা, আমরা আসলে এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি কিনা, সরকার কতটুকু তাদেরকে। না জুবায়ের ভাই, আমি যেটা বলতেছিলাম কি যে আপনি বলতেছেন যে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের অবস্থান থেকে সরে আসতেছে না, নিজেদের অবস্থান। আমি সংকট বলছেন তো, আমি দেখি যে এটা সংকট আছে, চ্যালেঞ্জও আছে, বাট আমি ইম্পসিবল মনে করি না। যদি পলিটিক্যাল পার্টিগুলো সদিচ্ছা পোষণ করে তাহলে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবে এবং নির্বাচনের পরিবেশও তৈরি করতে পারবে। শুধুমাত্র প্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এটা আমি মনে করি না। যখন জনগণ এটার সাথে সম্পৃক্ত হবে, রাজনৈতিক দলগুলো এটার সাথে সম্পৃক্ত হবে, ডায়ালগ হোক বা কালচারের মাধ্যমে হোক, তখন এটা সম্ভব। আদারওয়াইজ শুধু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই বিপুল যে সংখ্যাগরিষ্ঠ জনশক্তি, এটাকে কাভার করা, এত ভোটারদেরকে ম্যানেজ করা, আপনি কি কোনো সম্ভাবনা দেখেন এর মধ্যে যে বাংলাদেশে এখন রাজনৈতিক কালচার 5 আগস্টের পরে যে অবস্থায় গেছে, আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলো সুষ্ঠু একটা নির্বাচন করবার জন্য একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে? আমার মনে হয় তফসিল হওয়ার আগ পর্যন্ত এরকম বাদানুবাদ চলবে অনেক বেশি। তফসিলের পরে হয়তো রাজনৈতিক দলগুলো আরেকটু গঠনমূলক হওয়ার চেষ্টা করবে, কারণ ভোটাররা কিন্তু আমরা কি করছি এটা দেখছে।
আমরা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, কোথায় আমি কাকে কিভাবে প্রতারিত করব অথবা সঠিক সিদ্ধান্ত নিব, এগুলো জুবাইর ভাই আসলে কি সম্ভব? আমি এই মানে মানুষ কিন্তু অ্যাঙ্করের উগ্রতা চেয়ারে পছন্দ থেকে করে না। বসে মন্তব্য করা ঠিক না। আমার মনে হয় স্বাধীনতা উত্তর বাংলাদেশে এই প্রথম মানে ধর্মকে মূল মানে উপজীব্য করে একটা নির্বাচন হতে যাচ্ছে। আপনি কি তেমন মনে করেন কিনা? আমি এরকম মনে করি না। মানে শুধু ধর্মভিত্তিক দলগুলোর অনেক দিনের একটা এসপিরেশন ছিল, তারা একসাথে হয়ে তারা একটা মুভমেন্ট করবে, ওইটার ভিত্তিতে হয়তো তারা একত্রিত হয়েছে। তারপর সবগুলো দল এখনো একত্রিত হয় নাই, এবং এটার ভিত্তিতে তারা কিন্তু বলে নাই যে শরিয়া কায়েম করবে বা এরকম কিছু বলে নাই। তো আমি ওই থ্রেটটা দেখি না। এখন আমি বলতেছি না যে শরিয়া করলে সমস্যা হবে অথবা না করলে সমস্যা হবে। আপনাদের দল কি মনে করে? আমাদের দল কি মনে করে? না, আমরা তো মধ্যমপন্থী দল। আমার তো রিলিজিয়াস আসপেক্টের বাইরে জনগণের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, এটার ভিত্তিতে রাষ্ট্র সিদ্ধান্ত নিবে, এই ধরনের রাজনীতি আমি করি। আমি সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি করি। আমার সমস্যা সমাধানের ক্ষেত্রে এখানে মানুষের যে দৈনন্দিন সমস্যা, এগুলোর মীমাংসা করবে। শরিয়ার অনেকগুলো বিষয় আছে, থিওলজিক্যাল এক্সপার্টদের বিষয়, এটা আমার রাজনীতির বিষয় না। ধর্ম এবং মুক্তিযুদ্ধ 24 এগুলো আমরা বিতর্কের বাইরে রাখবো, এটা আমাদের রাজনৈতিক অবস্থান। আমরা শুধু মানুষের যে সমস্যা আছে সেটাকে ডিল করব, রাষ্ট্রের যে সমস্যা আছে এটাকে ডিল করব। আমরা এগুলো তো সবকিছু ধর্মের বিষয় না, বিশ্বাসের বিষয় না, তো আমরা এর বাইরে থাকব। এখন বিষয় হলো যে এটা রিয়েলি চ্যালেঞ্জিং, কারণ সরকারের এই গাটস নাই যে একাশে ইলেকশনটা করে ফেলবে। যদি মানে রাজনৈতিক দল যারা আছে তারা যদি এই ক্ষেত্রে সমঝোতায় না আসে, অথবা মিনিমাম মানে গণতন্ত্রকে যদি রেসপেক্ট না করে। এখন এই রেসপেক্টটা কিভাবে হবে? সরকারকেও কিন্তু ভূমিকা রাখতে হবে। সরকার যেটা ফেল করেছে সেটা হলো সরকার রাজনৈতিক দলগুলোর পায়ে বল ঠেলে দিচ্ছে বারবার। যেটা সরকারের দায়িত্ব, সরকার সেটা করছে না। একটা ভালো কাজ কিন্তু হয়ে গেছে ঐকমত্য কমিশনের মাধ্যমে, যেটা গণপরিষদে বিতর্ক হইতো তার বড় একটা অংশ কিন্তু ঐকমত্য কমিশনে সেটেল হয়ে গেছে। সুতরাং এখন ইমপ্লিমেন্টেশনের জায়গাগুলো আছে। এখন ইমপ্লিমেন্টেশনের জায়গায় রাজনৈতিক দলগুলোর বড় কোনো বিরোধ আমার জানা মতে নাই, কিন্তু তারপরও বিরোধকে সামনে নিয়ে আসতেছে তাদের অবস্থানটা পরিষ্কার রাখবার জন্য। এটা স্ট্যান্ডবাজি বলবো আমি। বড় ধরনের বিভেদ আমি দেখি না রাজনৈতিক দলগুলোর মধ্যে।